অনেকেই চৈতন্য পূজা করা, চৈতন্য তো হওয়া যায় না, কারণ সেবার মধ্য দিয়ে আমরা সেই চৈতন্যকে রক্ষা করার চেষ্টা করি। তাহলে আজকে আমি এই যে শ্রীমান সুন্দর সদাত্ম জন্মনিষ্ঠ নেই, সব আছে। কারণ একটা কথা মনে রাখবো, জীবদেহের জন্ম মৃত্যু হতে পারে, এটা বাস্তব। আপনি ভাবছেন তার জন্ম মৃত্যু নেই, কারণ সর্বজীবের মধ্যে তিনি সূক্ষ্মাতি সূক্ষ্মরূপে বিরাজ করছে পরমাত্মা, এবং তার নির্দেশে কিন্তু সমস্ত জগৎ তার কর্মধারাকে রক্ষা করছে। জীব উপলক্ষণ আমরা কৃষ্ণ নাম করি, পৃথিবীতে তো কত কি নাম আছে, কিন্তু কৃষ্ণ নামের মধ্যে কি এমন মাধুর্য যে কৃষ্ণ বললে সবার প্রাণ ভরে যায়, তাই না? কৃষ্ণ নামটাকে আমাদের জানা বিশেষ প্রয়োজন, কারণ এক কৃষ্ণ নামের দ্বারা সমস্ত জগতে যা কিছু আছে সব আশ্রয় আমরা দেখতে পাই। তাই কৃষ্ণ নাম ভুলে গেল জীবের কোনোদিন অস্তিত্ব থাকে। তাই কৃষ্ণকে আমাদের ভালো করে জানতে হবে। কৃষ্ণ কিন্তু একটা আমাদের কাছে প্রেরণা, কৃষ্ণ একটা ভরসা, তাই তো? কৃষ্ণ নামটি একটি চতুর্থ তত্ত্বের দ্বারা এই কৃষ্ণকে আমরা ভজন করি। কৃষ্ণের 4টে তত্ত্ব আছে। এবার প্রথম তত্ত্বটি হচ্ছে কৃষ্ণের পদ, তাই তো? পদ শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মতত্ত্ব, অর্থাৎ পদ কৃষ্ণ উচ্চারণের প্রথম পয়ের মধ্য দিয়ে সমস্ত ব্রহ্মাণ্ডের তিনি আমাদের আশ্রয় দিলেন। অর্থাৎ ব্রহ্মাণ্ডে আশ্রয় দেওয়া মানে আমাদের সর্ব বিপদ থেকে তিনি রক্ষা করলেন, তাই তো? এটা তো ব্রহ্মতত্ত্ব, তো জন্মনিত্য নেই। তাহলে কৃষ্ণ নামের মধ্যে আমরা সমস্ত ব্রহ্মাণ্ডে আশ্রয় পাচ্ছি, অর্থাৎ পরমের সাথে আমাদের আশ্রয় পাচ্ছি। এইবার বয়স পরে হচ্ছে ত্রি আছে তো, সেটার নাম অর্থ হচ্ছে অনন্ত বাচক। দেখুন, বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি অনন্ত, তাই তো? কেন? আজকে কিন্তু এখানে আছে একটা কথা মনে রাখবেন, অনন্ত মানে শেষ, আর অনন্ত মানে শেষ। সর্বজীবের মধ্যে কিন্তু অনন্ত রূপে তিনি আছেন, এটা বিশ্বাস করা দরকার। অনন্ত রূপে আছেন তিনি, কারণ অনন্ত না থাকলে আজকে আনন্দ থাকতো না, আজকে সাধু সঙ্গ থাকতো না। তাহলে অনন্ত রূপে তিনি আছেন, এবং তাকে সৃষ্টিকে রক্ষা করতে গেলে তিনি অনন্তভাবে বিরাজ করছেন, তাই তো? এইবার হয়ে গেল, কথা হয়ে গেল। এবার হচ্ছে মধ্যাহ্ন, এটার কথা হচ্ছে শিব বাচক। অনেকে ভাবতে পারে যে শিব কেন? কারণ যখন মহাবিষ্ণু যোগকল্পে সাধনা করেছিলেন জীবের জন্য, কারণ আমরা দেখতে পাই যা কিছু লীলা করেছে জীবের কল্যাণের জন্য, তাই তো? জীবের কল্যাণ কিছু চায়নি, সে অকাতরে সবাইকে দান করে গেছে, বলেনি আমাকে কিছু দাও, তাই তো? এইবার তিনি জীবের জন্য সব করে গেছেন। এবার মহাবিষ্ণু চিন্তা করছে যে জগৎকে যদি আমি রক্ষা করতে চাই, তার জন্য আমার সৃষ্টিরও দরকার, স্মৃতিরও দরকার, লয়েরও দরকার, সব কিছু দরকার। তাই এই সংসারকে তিনি উপলব্ধি করার জন্য, অনন্তকে উপলব্ধি করার জন্য, ব্রহ্মবস্তুকে উপলব্ধি করার জন্য এই সংসারের মধ্যে 3টি বস্তুকে প্রবেশ করানো। এই 3টি বস্তু যদি না আসতো, আজকে কিন্তু আমাদের সাথে আসতাম না, আসতাম, আশা করার প্রয়োজন ছিল না। তাহলে এই 3টি বস্তু তিনি কিভাবে এনেছেন? এক একজনকে দায়িত্ব দিয়েছেন, তাই তো? যেমন তুমি কিন্তু ব্রহ্মারূপে অবতীর্ণ হও, তোমার কাজ হচ্ছে আমার সৃষ্টিকে ধরে রাখা,
সৃষ্টিকে তুমি সর্বদা ধরে রাখবে, কারণ তুমি যদি সৃষ্টি না ধরো তাহলে জীব আমার নাম করবে কে আমার নাম করবে? তাহলে সৃষ্টি হচ্ছে কি মহাসুখ, আহ্লাদিক শক্তি, স্বর্গাধীন, এই যে ব্রহ্মতত্ত্ব। তাহলে ব্রহ্মতত্ত্বটা দেখুন সবার মধ্যে কিন্তু আছে, তাই না? এই ব্রহ্মতত্ত্বের কৃপা না হলে হরে কৃষ্ণ নাম হতো না কিন্তু। তাহলে ব্রহ্মতত্ত্ব আমার ভেতরে সবার মধ্যে আছে, কারণ এই ব্রহ্মতত্ত্বকে আশ্রয় দিলে মহাবিষ্ণু দিতে। তারপরে বললেন বিষ্ণুকে বললেন তোমার কর্ম হচ্ছে সৃষ্টিকে আরো সুন্দর রসকীর্তন গুণকীর্তন করার জন্য সর্বজীবের পালন থাকে। এই জন্য তিনি এখানে একজন বড় ঢাল। আজকে আমরা যা কিছু আছি একমাত্র প্রভুর কৃপা।